সুপ্রভাত বন্ধুরা, চা খেয়ে উঠলাম। এবার টিফিন হবে, রুটি তরকারি, তারপরে মাংস ভাত। রবিবার ছেলে পড়াশোনা। আমার প্রথম বাচ্চাটা থাকলে 21 বছর বয়স হয়ে যেত, জানো? কত বড় হয়ে যেত প্রথম বাচ্চাটা। আর কপাল খারাপ হলে যা। 21 বছর বয়স হয়ে যেত, চাকরি বাকরি করতো নিশ্চিন্ত। বলে না, বাড়ির বট গাছ যদি ঠিক না থাকে সেই সংসার এমনি বেঁকে চুড়ে পড়ে যায়। ভাই, বাড়ির বট গাছকে ঠিক থাকতে হয়। শ্বশুরবাড়ির বট গাছ হচ্ছে শ্বশুর শাশুড়ি, আর বাপের বাড়ির বট গাছ হচ্ছে বাবা মা। যে দুটোই আমার কপালে নাই ভালো। শাশুড়ির জন্যই মেন সমস্যা। সংসারটাকে ঠিক ধরে বেঁধে রাখতে পারে না, পারলেও না বলে নিজেও চলছে। এক ছেলের বউকে মাথায় করে আর ছেলের বউকে পায়ের তলায়। এরম করলে কোনো শ্বশুরবাড়িতেই তার বউরা ঠিক থাকবে না, শাশুড়িও ঠিক থাকবে না। ঘরের কথা আর কি বলবো। আরে নিজেও ভোগছে ওই জন্য, তাই না বলো দিদি? আজকে উনি দেখো, 2 ছেলে 2 বউকে ঠিকঠাক রাখলে তাহলে ওনারা তো ভোগান্তি হতো না, তাই না? তখন ওনার তখন গায়ের শক্তি, রক্তের জোর বলে না, পয়সার অহংকার, চাকরি করছি খাচ্ছি, ওটাই হয়। একটা সময় রক্তের জোর থাকলে মানুষ মানুষকে চেনে না। সব শ্বশুর বাড়িতেই সমস্যা থাকে, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার শাশুড়ির মধ্যে কোনো অ্যাডজাস্ট করে নিতে হবে। যাকে গরমে কেমন আছেন? আমি তো গরমে হাফ বয়েল হয়ে গেছি, ফুল বয়েল হতে বাকি আছে। যে 50 ডিগ্রি হবে আমরা সব ফুল বয়েল হয়ে যাবো। আমি হাফ বয়েল হয়ে গেছি। এসি কাজ করছে না, যে এসি দিয়ে স্টেবিলাইজার, তাতে এসি করার জন্য ও হাফ বয়েল হয়ে গেছে। ওরও আর গায়ের শক্তি নেই, চালাতে চালাতে ওরও শেষ, হাওয়া সব বেরিয়ে গেছে। ওরে এখন ওটা হচ্ছে ওর অক্সিজেন সিলিন্ডার, ওকে এখন অক্সিজেন দেওয়া চলছে। কি অবস্থা! আজকে কত ডিগ্রি কে জানে? 42 ডিগ্রি। এত ডিগ্রি নর্থ বেঙ্গলটা ভালো, বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগে। এখনো ভোরের বেলা চাদর গায়ে দিতে হয়। যত এই কলকাতা শেষ, কলকাতায় বড় বড় বিল্ডিং, প্রমোটারের বড় বড় ব্যবসা, বিল্ডিংয়ের গাছ ফাছ কাটতে দাও, শুকনো করে দাও। রাজস্থানকে ফেল করে দিচ্ছে, ভাবা যায়? আমার এই হাতে ব্যথা হচ্ছে, ব্যথা, কি অবস্থা, হাতে ব্যথা। মোবাইল থেকে হয়েছে না? যাদের সুগার আছে তাদের একটু হার্ট হয়ে যায় 40-এর পর। আমার 40 বছর পেরিয়ে গেছে। বয়স লুকিয়ে তো লাভ নেই। বয়স লুকাতে পারি না। একজন বাবা বয়স হচ্ছে 60 বছর, বলবে তো সবে 30-এ পড়লাম,
বয়স লুকাতে পারি না, বয়স লুকিয়ে করবোটে, বয়সটা তো একটা সংখ্যা, বলতেই হবে। বয়স লুকিয়ে কি কচি সাজবো, কচি হয়ে যাবো? এখন যদি আমি বলি আমার 15 বছর বয়স, লোক বিশ্বাস করবে? 15 বছর? আমার মেয়ের থেকেও ছোট। এই যে আমার মাইয়া, কদিন রান্নাই করতে পারছি না, দিদি রান্না করে দিচ্ছে, আমি বলে দিচ্ছি কী কী রান্না হবে, কীরকমভাবে করবে, ইনস্ট্রাকশান আমি দিচ্ছি, দিদি রান্না খাচ্ছে। হাতটা এত ব্যথায়, ডান হাতটাই আর কর্তা গেছে বাজার, আজ মুরগি মাংস, আমার মাছ আসবে, আমি মাংস খাই না, মাংস খেতেও পারি না, ভালো লাগে না, খেলে মটন খাও, নাহলে খেও না। আর মটন তো একজনের জন্য ঘরে আসেই না, আমি একা ভালোবাসি, এরা সব আমার ছানা পোনা চিকেন ভালোবাসি, আরেক ছানা পনির খায়, ছোটো ছানা। যাই হোক, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইবটা দরকার, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আসছি একটু বাদে রান্না বান্না নিয়ে। আজকের ব্রেকফাস্ট রুটি, আলু পটল ভাজা, দুধ, কলা, এখানে দিদি ফল কাটছে, পাকা পেঁপে, মোসাম্বি, তরমুজ, এই হচ্ছে আজ ব্রেকফাস্ট। দেখতে থাকুন অলিভিয়ার ভুরিভোজ। রান্না বান্না শেষ হলো। আজকে অলিভিয়ার ভুরিভোজে কী কী মেনু দেখে নাও। ভাত, পার্শে মাছ আলু দিয়ে করেছি, আর মুরগির মাংস আর শসা, আর এটা বিরিয়ানি আছে আনা, ওটা মেয়ে খাবে বলেছে, ও সানডে হলে খালি বিরিয়ানি। আমাদের বিরিয়ানির দোকান আছে তো, ও রবিবার হলেই বিরিয়ানি দাদাও দিয়ে দেবে মেয়ের জন্য, আর মেয়েও খাবে বিরিয়ানি, ওর ভীষণ প্রিয় বিরিয়ানি। আমরা ভাত খাবো, ভাত, মাংস, মুরগির মাংস করেছি, এই গরমে খেতে ইচ্ছে করে না, তা ভালো সানডে আজকে। আর পার্শে মাছ এনেছি, পার্শে মাছ আলু দিয়ে করেছি। এই হচ্ছে আজকের মেনু। ভিডিওটা ভালো লাগলে অতিও বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। এত রোদ্দুর না, ঘরের মধ্যে আলো ঢোকে খালি। চান টান করে উঠলাম, তাহলে আজকের মতো এখানে অলিভিয়ার ভুরিভোজে টাটা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব। আর গরমে আম পোড়া শরবত খাও, বেল পানা করে খাও, নুন চিনির জল খাও, গ্লুকন্ডি খাও, নিম্বু পানি খাও, আখের রস খাও, শুধু লিকুইডে চলো, আর সাথে ভাতও খাও। ভাত না খেলে তো আমাদের এনার্জি হয় না, বাঙালি ভাত প্রিয়। তাহলে আজকের মতো টাটা।